কেমন আছেন? সবাই ভালো আছেন? তো আজকে আরবদের একটা নতুন খাবার আপনাদেরকে দেখাবো। সেই খাবারটা হচ্ছে খেজুর ভর্তা করে খায় এবং চা গাওয়া কাকে বলে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমি এখন আছি দেওয়ানিয়াতে, যেটা বলে বৈঠকখানা। তো এখানেই আরবরা সবসময় আড্ডা করে, মানে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা। তো এখানে ছেলেরাই বসে। তো এই দেওয়ানিটা পুরানো এবং ছোট, এখানে অত আড্ডা হয় না, মাঝে মধ্যে হয়। তো রোজার কারণে অল্প কিছুদিন এখানে হচ্ছে। তো কিছু কিছু মানুষ আসতেছে আর ইফতার করতেছে আর বাচ্চারা আড্ডা করে আর কি। তো চলুন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব খাবার। এটা হচ্ছে গাওয়া, এটাই হচ্ছে চা, আর এই যে গিলাস দেওয়া আছে, গিলাসে খেতে হবে। আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ভাবতেছেন এর ভিতরে কি? এর ভিতরে হচ্ছে সে আসল জিনিস, যেটা হচ্ছে খেজুরের ভর্তা। তো এটা কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে ভর্তা করে, এখনও আমি সঠিক বলতে পারলাম না এটা কি কি দিয়ে ভর্তা করে, কিন্তু বেশিরভাগই খেজুর। তো এটা আমি টেস্ট করব। তো আর একটা জিনিস দেখাই আপনাদের, এটা হচ্ছে আস্ত খেজুর। এটা খেজুর খেয়ে এখানে বিচিগুলো রাখতে হবে। আর এটাতে আছে চা, এই যে 1 কাপ ঢালা আছে, আর এটাতে আছে গাওয়া। তো এটা আপনাদেরকে এখন আমি ঢেলে দেখাবো। তার জন্য কি করতে হবে, এই যে মুখটা এইভাবে খুলতে হবে। খোলার পরে বেশি খোলা যাবে না, তাহলে পড়ে যাবে। তো তারপরে এই যে এইভাবে ঢালতে হবে। খাবার কালারটা দেখছেন? খাবার কালারটা কিন্তু অন্যরকম, আর এটা হচ্ছে লাল, এটা হচ্ছে চা। এখানে এখন আর অত খেতে মন চাচ্ছে না। তো নেওয়ার পরে এটা হচ্ছে এই যে বিসমিল্লাহ, আগে খাবো। খাওয়ার পরে গাওয়া, আসলে গাওয়ার স্বাদটা কি মনে হয় এলাচ দিয়ে তৈরি করা। এর ভিতরে আসলে এলাচের কিছু আছে, এই জন্য এলাচের মতন স্বাদ লাগে। তো আমি একদিন হচ্ছে আমার মালিকের বোনের সাথে গেছিলাম এই গাওয়া কিনতে। তো গাওয়া কিনতে গেছিলাম। তো এটা হচ্ছে আসলে একটা মশলার দোকানে পাওয়া যায়। কুয়েতে মশলার দোকান আছে, সেই মশলার দোকানগুলোতে পাওয়া যায়। দোকানগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের। এমন কোনো মশলা নাই যে ওই দোকানে নাই। তো ওখানে চা গাওয়া সব কিছু পাওয়া যায়। এবং একটা জিনিস আছে, সেটা এখানে অবশ্য নাই, আপনাদের হয়তো বা আরেকদিন দেখাবো। ছোট্ট একটা জিনিস, ওটা আগুন দিয়ে পোড়ায়। পোড়ালে যেমন হিন্দুরা ধূপ পোড়ায়, ধূপ পোড়ালে যেমন একটা গন্ধ হয়, মানে আর এখানে ওই পাথরের মতন ওইটা পোড়ালে এত পরিমাণ ঘ্রাণ, মানে ওটা ওরা ব্যবহার করে সব সময়, যেখানে মানে বসে, মানে রুমের ভিতরে সব জায়গায় পোড়ালে ওটা ঘ্রাণ হয় এবং রুম পুরো ঘ্রাণ হয়ে যায়। তো এটাই হচ্ছে এদের ট্রেডিশন। তো এখন আমি হচ্ছে যে আপনাদের এই দেওয়ানিয়াটা পুরোটা আপনাদের একটু দেখাবো। তো চলুন দেখুন। দেওয়ানিটা নতুন করে কাজ করছে, এখানে একটা ঝাউবাতি লাগানো হবে। তো আপাতত এটা লাগাই নেই। আর এই যে এই দিক দিয়ে সারি দিয়ে সব বসে থাকে। আর এখানে একটা টিভি ছিল, এখানে টিভি লাগানো হবে, এখন নাই। এই যে এখানে মোবাইল চার্জ করে। আর এই যে এই জিনিসগুলো দেখতেছেন, এইগুলো মাঝে মধ্যে দেওয়া, মানে কি জানেন, এটা হচ্ছে আপনার এলান দিতে হয়। কেউ যদি এখানে বসে এইভাবে, অনেকে বসতে চায় না,
পুরাতন, অনেক বছর আগের। এখানে বেশি লোক বসে না, খুবই কম আয়োজন হয় আর কি, মাঝে মধ্যে। আর কিছু কিছু দেওয়ানি আছে রেগুলারলি রাত 2টা 3টা 4টা পর্যন্ত সারা রাত ওরা আড্ডা দেয় এবং দিনে 8 ঘন্টা ডিউটি করে, তো বাদ বাকি সময় বাসাতেই কাটায়। তখন খাওয়া দাওয়া ঘুম করে আর রাত্রে সারা রাত আড্ডা দেয় এবং বাচ্চারাও সারা রাত আড্ডা করে। বৃহস্পতিবার শুক্রবার শনিবার এরা 3